নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 বাকি যেই 10টা মাস রয়েছে কেমন কাটতে চলেছে। 2026-এ 2টো মাস আমরা অতিক্রান্ত করে ফেলেছি। কোনো মেজর প্ল্যানেটের ট্রানজিট এই সময় হয়নি। ফেব্রুয়ারি মাসের শেষে মঙ্গল ট্রানজিট করেছে, আর মঙ্গলের সাথে রাহুর যোগ, আর সেই যোগের কারণেই অগ্নি বীজ যোগের সৃষ্টি হয়েছে। এই যোগের আরও কিছু নাম রয়েছে, তাই হয়তো অনেক অ্যাস্ট্রোলজারের ভিডিওতে নানান ধরনের নাম আপনি শুনছেনই। এই সময় এই যে ফেব্রুয়ারি মাসের পর থেকে যে ট্রানজিটগুলো, যে এফেক্টগুলো বা যে অ্যাসপেক্টগুলো পড়তে চলেছে সে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। 2026 সূর্যের বছর, কারণ 2026-এর যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে যোগ করে যোগফল আসে 10, আর 10কে যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় তাহলে তার রেজাল্ট আছে 1 অর্থাৎ সূর্য, 1 অর্থাৎ রাজা। এই সূর্যের বছর রাজার বছরে কেমন যাবে আপনাদের বাকি 10 মাস সেই নিয়ে ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ রাশি হলো রাশিমণ্ডলের 11তম রাশি। এই রাশির অধিপতি হলো শনি মহারাজ। তো এখানে একটা ব্যাপার থাকছে যে শনি মহারাজের নিজস্ব রাশি, খুব পছন্দের রাশি, আর বছরটা সূর্যের। শনি আর সূর্যের সম্পর্ক যে খুব ভালো তা কিন্তু নয়। তারপরে কিন্তু কুম্ভ রাশির এখন শনির সাথে তৃতীয় চরণ চলছে, প্রায় শেষ পর্যায়ে। কেমন যাবে আপনাদের বাকি 10 মাস চলুন দেখে নেওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দেখছেন ভিডিওটি, আচ্ছা কমেন্ট করে জানাবেন তো আপনারা কি এই সময় যেখানে থাকেন, সেটা আপনার ফ্ল্যাট বাড়ি হোক বা সেটা আপনার নিজস্ব বাড়ি হোক বা ভাড়ার বাড়ি হোক, বের হতে আপনার যেটা মেন এন্ট্রান্স, বা ধরুন যদি ফ্ল্যাট হয় সেখান থেকে বেরিয়ে যে মেন গেট রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা, তবে নিজস্ব বাড়ি হলে কিন্তু বেশি এই জিনিসটা হওয়ার চান্স থাকছে যে বাড়ির সামনে গেটের সামনে যেই লাইটটা, সেটি লাইট হোক ডিস্টার্ব আছে, খুব ভালোভাবে জ্বলে না। হয়তো কোনো সময় ঝাঁকিয়ে জ্বালাতে হচ্ছে, কোনো সময় চাপা দিয়ে জ্বালাতে হচ্ছে, বা কোনো সময় একা একা নিভছে জ্বলছে, এরকম সমস্যা হচ্ছে কি। এই সময় কিন্তু রাহু আপনাদের লগ্নের উপর বসে রয়েছে। তো বাথরুমের দরজাটা কি এই সময় খুলে রাখছেন, বারবার বন্ধ করতে হতে পারে আপনাদের 2টো বাথরুম বা 3টে বাথরুম রয়ে গেছে যার একটা দরজা খুলে রাখছেন, আর বেশিরভাগ আপনিই ভুল করে খুলে রাখছেন, বা পরিবারের কেউ। হচ্ছে কি, একটু দেখবেন তো সব কটা দরজা বন্ধ রাখুন এই সময়, নয়তো কিন্তু রাহুর যে ব্যাড অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলো পড়ে যাবে। অফিস হোক বাড়ি হোক, এমন করেন চেয়ারে বসছেন যেটা একটু ভাঙা রয়েছে, এই সময় বসবেন না, তাহলে কিন্তু আপনার ভাগ্যও বসে যাবে সেই ভেঙেই। লগ্নে রাহু, সেকেন্ড হাউসে আপনাদের স্যাটার্ন, আর আপনাদের কোথায় এই সময় রয়েছে কেতু 7th হাউসে, আর এই সময় জুপিটার থাকছে আপনাদের 5th হাউসে। জুপিটার ট্রানজিট করবে 6th হাউসে যাবে আপনাদের, সেটা যাবে জুনের 2 তারিখ 2026, আর অক্টোবর মাসের পর চলে যাবে আপনাদের 7th হাউসে সিংহ রাশিতে। আর স্যাটার্ন জুলাই মাসে যখন বকরি হবে তখন কিন্তু আপনাদের লগ্ন থেকে রেজাল্ট আবার দেবে। তো প্ল্যানেটারি পজিশন কি থাকলো সেগুলো তো জানিয়ে দিলাম, এবার তার ফলে কি কি হতে পারে এবং আপনাদের রেমেডি আমি তো অবশ্যই ভিডিও শেষে দিয়ে দেব, যাতে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আর একটু বেশি ভালো থাকতেই পারেন। হেলথের দিকে দেখতে গেলে কিন্তু এই বছর যে সমস্যাগুলো আপনাদের ভুগতে হতে পারে সেগুলো হলো পেট রিলেটেড সমস্যা, স্কিন বা হেয়ার রিলেটেড সমস্যা। ধরুন বেশ কিছুদিন ধরে আপনি ভাবছেন যে হেয়ারের ট্রিটমেন্ট করবেন বা কিছু, সেগুলো না খুব মানে কোনো না কোনো সিচুয়েশানে না আটকে যাবে। যাদের অলরেডি হেয়ারে ধরুন নানা রকম সমস্যা চলছিল, এই সময় কিন্তু হেয়ার ফলটা আরও বাড়বে। তো চুলের একটু যত্ন এই সময় অবশ্যই নিন। রাহুর যে অ্যাসপেক্ট পড়ছে তার ফলে কিন্তু এই সময় ওয়েট গেইনের একটা সমস্যা থাকছে, আর যা কিন্তু খুব একটা হেলদি হবে না, কারণ এই ওয়েট গেইন কিন্তু আপনাদের কিছু সমস্যা নিয়ে আসবে, হেলথে অ্যাসপেক্ট পড়বে এটা, তাই সেদিকটা কিন্তু আপনাদের নজর রাখতে হচ্ছে। পেটের সমস্যা তো বললামই, বদহজম, গ্যাস, অম্বল, ডাইজেস্টের প্রবলেম, পেট গরম হয়ে যাওয়া, পেট ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু ভোগাবে। তো খুব সমস্যা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করুন, উল্টোপাল্টা ওষুধ হুট করে খেয়ে নেবেন না।
এই সময় না, এই যে এই 10টা মাস থাকছে, যে এই 10টা মাসে না কোনো রকম ব্যাড নিউজ পেতে পারেন। হয়তো খুব পরিচিতি কোনো মানুষের থেকে, মানুষ যাকে আপনি ভালো করে চেনেন বা আশেপাশের কোনো মানুষ কোনো একটা কারণে কিছু ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করে ফেলেছে নিজের সাথে, এরকম কোনো নিউজ আপনারা পেতে পারেন। যদি ক্যারিয়ারের কথা বলা যায়, কেউ যদি এরকম কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভাবছেন যে আপনারা আপনাদের স্থান পরিবর্তন করবেন বা ধরুন যেখানে কাজ করছেন আপনারা ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাবেন, এই সময়টা আপনাদের জন্য ভালো, এই জিনিসটা আপনাদের জন্য ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সময় মোটামুটি ভালো। প্রাইভেট সেক্টরে আপনাদের এই সময় কিন্তু প্রমোশন আটকে যেতে পারে। কোন সময়টা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাসের পরে অনেকের ক্ষেত্রে যেমন ইয়ার এন্ডে প্রমোশন হয়, তাদের জন্য সময়টা ভালো থাকছে। তবে যদি জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রমোশনের ব্যাপার থাকে, এই সময় কিন্তু আটকে যাবে। তবে মার্চ মাসের পরে কিন্তু সেই প্রমোশনটা আপনি পেয়ে যাবেন, আপনি যদি ন্যায্য দাবিদার হন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে বলা যেতে পারে। তবে কাজের চাপ তাদের কিন্তু একটু বাড়তে পারে। যারা কাজের জন্য, ক্যারিয়ারের জন্য বিদেশ যেতে চাইছিলেন, বিদেশ যাত্রা আপনাদের হয়ে যাবে। তবে জুন, জুলাই এই দুটো মাস আর হচ্ছে এদিকে মার্চ, এই 3টে মাসে বিদেশ যাত্রা আপনাদের জন্য খুব একটা যে শুভ থাকছে তা না। হয়তো কোনো রকম সমস্যা বা কোনো রকম যুদ্ধ পরিস্থিতি এরকম জায়গায় ফেঁসে যেতে পারেন, তো একটু বুঝে শুনে অবশ্যই যাবেন। যদি ফিনান্সের কথা বলা যায় তাহলে তো বলেই দিলাম যে এই বছরটা আপনাদের জন্য অতটাও খারাপ থাকছে না। আর্নিংয়ের ব্যাপারটায় একটা ফ্লো থাকবে। যাদের প্রমোশন দেরিতে হচ্ছে, এমন না যে প্রমোশন হবে না, প্রমোশন এই বছর দেরিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেভিংসের মাত্রাটা বাড়াতে সক্ষম থাকছেন। প্রমোশন হলে কি হয়? স্যালারি হাইক হয়, টাকা বেশি পান, এটাই তো বেসিক। সব কিছু ঊর্ধ্বে, মানে এটাই তো মেইন। তো সেখানে ধরুন যেই পরিমাণটা বেড়ে যাচ্ছে ওটা একদম পুরোপুরি সেভিংসে চলে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন আপনারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। এই বছর কিন্তু নতুন গাড়ি, নতুন বাড়ি কেনা হচ্ছে সম্ভব আপনাদের। তবে গাড়ি বাড়ির ক্ষেত্রে বলবো, কেনার সময় দেখবেন যে যতই নতুন কিছু দেখুক, আপনার না সাবেকি বা বনেদি স্টাইল বা ধরুন পুরনো কোনো স্টাইলের বাড়ি, এরকম জিনিস পছন্দ হয়ে যাচ্ছে। আগের মডেলের গাড়ি ধরুন আপনাকে নতুন ভেরিয়েন্ট দেখাচ্ছে, সেক্ষেত্রেও আপনার মনে হবে না এটা কিছু একটা কম রয়েছে, এটা একটা কিছু পছন্দ হচ্ছে না। দেখবেন যে পুরনো ভেরিয়েন্টের গাড়িগুলো আপনাকে কিন্তু বেশি অ্যাট্রাক্ট করছে। বা হয়তো হঠাৎ করে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনে নিতে পারেন। চলাফেরার ক্ষেত্রে সাবধান, হঠাৎ করে চলে গিয়ে মানে চলতে চলতে পড়ে যেতে পারেন, কিছুতে লেগে হোক বা কিছু। অ্যাক্সিডেন্টালের কথা বলছি না, নিজে থেকে পড়ে গিয়ে কপালে, শোল্ডারে ব্যথা পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। এই বছর যদি নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো হচ্ছে বা আপনার ইচ্ছা কারোর সাথে শেয়ার করা যাবে না। বিয়ের ইচ্ছা আছে এই বছর, আগের থেকে কাউকেই বলবেন না যে বিয়ে করছেন। তাহলে কিন্তু এই বছর যতই চেষ্টা করুন, ফিনান্সিয়ালি আপনার মানে যা প্ল্যানিং তার ডবল টাকা আছে করার, খরচা করার মতন, তাও হবে না। দেখবেন এই বছর কোথাও জব করতে চাইছেন, আপনার পছন্দের কোনো জায়গা থেকে কোনো ভালো সুযোগ পাচ্ছেন, বলবেন না। এই বছর যত বলে বেড়াবেন তত কিন্তু আপনার হওয়া কাজ হবে না। যদি রিলেশনশিপ বা প্রথমে বলছি ম্যারিড লাইফের কথা বলা যায়, তো এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন। পরকীয়ার হাতছানি থাকছে, যা আপনার কিন্তু পুরো লাইফ ফিউচারটাকে বরবাদ করে দিতে পারে। এই সময় হয়তো নিজেদের ইন্টিমেসি নিয়ে একটু সমস্যা হবে অ্যাজ এ কাপল আপনাদের মধ্যে। এই সময় হয়তো নিজেদের মধ্যে মতবিরোধ হবে। তাই বলে কি পরকীয়ায় এগিয়ে যাবেন না, একটু সময়টা খারাপ থাকবে তো 2 মাস, 3 মাস, 4 মাস, কারণ প্রথম 4-5 মাসেই এই সমস্যাগুলো মেইন দেখা দিতে পারে। বাকি সময় তো ঠিকই হয়ে যাবে। একটু ওয়েট করে যান, একটু নিজেকে বোঝান, সব কিছুই ভালো হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয় হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা। যারা ভাবছিলেন বা যারা বহুদিন ধরে সমস্যায় ভুগছিলেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন IVF বা টেস্ট টিউবেও আপনারা পজিটিভ রেজাল্ট পাননি, নানান রকম সমস্যা ছিল। সেক্ষেত্রে বলবো যে একটু বিশ্বাস রাখুন। জুন জুলাইয়ের মধ্যে কিন্তু ন্যাচারালি কনসিভ করার একটা যোগ আপনাদের থাকছে।
তো এই দিকটা মাথায় রেখে আপনারা অবশ্যই চেষ্টা করুন, পজিটিভ রেজাল্ট পাবেন। এই বছর প্রচুর ব্রেকআপ হয়ে যায়, রিলেশন প্যাচ আপ হবে, প্রচুর প্রেমের সম্পর্কগুলো বিয়েতে কিন্তু কনভার্ট হতে চলেছে। আচ্ছা, সরকারি চাকরির ক্ষেত্রে বললাম যে অ্যাজ ইট ইজ চলবে, সেটা ঠিকই, তবে যে কোনো একটা গুড নিউজ পেতে পারেন। হয়তো কেউ ট্রান্সফারের কথা ভাবছিলেন, বা ধরুন কেউ স্যালারি যদি একটু বেশি হতো ভাবছেন ডিএ পেয়ে যাওয়া, বা কোনো একটা আপনার প্লেস রিলেটেড জব রিলেটেড খুশির খবর একটা হলেও পাবেন যারা সরকারি চাকরিতে রয়েছেন। এই বছর যদি বলা যায় কুম্ভ রাশির কিন্তু ছোট হোক বড় হোক ট্যুর হবে, ভালো একটা সময় কাটাবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। এই বছর আপনারা রেমেডি কী করবেন, যেহেতু শনি 7:30 চলছে, তো সূর্যাস্তের পর হাঁটুন আধা ঘন্টা 1 ঘন্টা, যার যতটা সম্ভব হচ্ছে। যদি ঘাস হয় খুব ভালো, আদারওয়াইজ যেখানে আপনার মর্নিং ওয়াক করেন বা পার্ক থাকে বা এমনি নর্মালি হাঁটুন, আপনাদের জন্য প্রচুর স্যাটার্ন রিলেটেড যে সমস্যাগুলো ছিল বা আছে সেগুলোর থেকে অনেকটা মুক্তি দেবে। যাদের একটু প্রবলেম চলছে সব দিক থেকে, হেলথের দিক থেকে বা চার্টেও কোনো রকম সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা মাসের যে কোনো একটি শনিবার, মানে সারা বছরে গিয়ে ছায়া দান করুন যদি একবার সম্ভব হয়। আর যে প্রতি মাসে একবার করে ছায়া দান করতে পারেন, প্রচুর 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 সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। ছায়াদানের মাধ্যমে কিন্তু শুধু হেলথ নয়, মানে আপনার একটা ছায়া, আপনার সব কিছু নিয়ে আপনি, আর সব কিছু নিয়েই ছায়া। ছায়া কাকে বলে? তো সেই একটা সমস্যার সমাধান হয়ে যাবে। এর সাথে সাথে যারা চাকরির পরীক্ষায় যাবেন বা যারা নানান রকম ইন্টারভিউতে যাবেন, বেরোনোর সময় কি করবেন, আগে থেকে না হনুমানজির মন্দির থেকে গিয়ে হনুমানজির সিঁদুর নিয়ে আসবেন, নিজে আনবেন না, পুরোহিতকে দিয়ে সেই টিপটা পরে যান। যদি মনে হয় যে টিপ পরা অ্যালাও না, তো কি করবেন, হাতের তালুতে, যেই হাত দিয়ে আপনি লিখবেন ডান হাত, যদি কেউ বাঁ হাতে লিখে দেন বাঁ হাত, হাতের তালুতে আর কণ্ঠে গলায় একটু সিঁদুর লাগিয়ে যান। এই বছর ব্ল্যাক, ডার্ক ব্লু একটু অ্যাভয়েড করুন, এগুলোর কারণে কিন্তু সেরকম হয়তো কিছু না বুঝলেও দেখবেন ছোটো ছোটো অবস্টেকলসগুলো, এই কালারগুলো কিন্তু আপনার জীবনে নিয়ে আসতে পারে। এই বছরের জন্য এই কালারগুলো আপনার জন্য একদমই লাকি নয়। তো এই রেমেডিগুলো করুন। এর সাথে সাথে যতগুলো ট্রানজিট ঘটবে সেই ওয়াইজ আমি রেমেডিগুলো দিয়ে দেবো, মানে রাশি ওয়াইজ। তো তখন আরও অনেক কিছু রেমেডি থাকবে, যার ফলে আপনাদের অনেকটা সুবিধা হবে আশা করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।